আবার কেউ এসেছে তার জোড়ার বাড়ি এই জায়গায়, তোমার বাড়ির পাশে মাহফিল, মাহফিলের দিন আসপানে দেখা করবানে, তার জন্য আবার গরু গোশাইন থুয়েছে। জোড়া বোঝেন তো নাকি খুলে মেলে বলবো? খুলে মেলে বলবো? আরে ভাই, গার্লফ্রেন্ডের বাড়ি মনে করেন এই জায়গায়, এখন বলছে যে তোমার বাড়ির পাশে তো মাহফিল আসপানে, হ্যাঁ দাওয়াত নিয়ে রেখেছে, এবার গরু গোশাইন রেখেছে, ওরা এসে এবার খাতি আর মজা মারতি। ওরা কি মাহফিল শুনতে এসেছে নাকি? দেখে আসেন আগান বাগানে কি করে বেড়াচ্ছে। আমি মিথ্যে বলছি না, আমি নিজের চোখে দেখে বলছি। এদের মাহফিল শুনতে আসার কোনো দরকার নেই, এরা আসা আড্ডা মারতে আর পরিবেশ নষ্ট করতে। একটা পরক্রিয়া প্রেম মানে একটা জেনার সমান। ওরা মাহফিলের মাঠে এসে যদি এই কাজটা করে তাহলে সেখানে ওরা গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? কিন্তু সেই জায়গায় মাহফিলের মাঠে এসে কোরআনের ময়দানে বসলে কি হইতো? সওয়াব হইতো না? হিতে বিপরীত হয়ে যাচ্ছে। চুল দাড়ি পাকি হাতের হইয়া গেছে সাদা, নাতি ফুতি ঘর বুড়াইছে হেডারে কয় দাদা, এই দিন দেখি হেই বুড়াইও রঙিন টিভি ছাই। বুড়া মানুষ টিভি দেখে না? আমি আপনাদের বলছি না, কিন্তু আমি যারা দেখে তাদের কথা বলছি। অনেকে আছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা প্রেমিক, সে নামাজ পড়তে গেলে মাজার হাড় পার হাড় সব কটমট করে আর নড়তে পারে না। আর যখন টিভি দেখতে যায় চার দোকানে লাঠি ভাব দিয়ে হাতে, তখন ওর গায়ে খুব জোর হয়। তখন যদি একটা গোল দিয়ে দেয়, গোল কথা কয় না কে, তখন জোর কমতে আসে। যে খেলা যেই দেশে পছন্দ করে ওই দেশ যদি একবার গোল দিয়ে দেয়, এরকম করে গোল গোল দিয়েছে, তখন আর নামাজ পড়ার সময় তো সব মটমট করে পাকামো মারো, তাই না? নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার ফয়জুদ্দিন সাহা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ। বসেন বসেন, আছে না এরকম বসেন বসেন যারা পড়ে আছে, ওদের আয়না ঘর যে যাওয়া লাগে না, ওদের কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকার হওয়া লাগে না। কিন্তু যারা এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, কোরআন হাসরের মাঠে সাক্ষী দেবে আমি হক কথা বলেছি কি বলেনি। এই কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে পার্লামেন্টে যারা নিয়ে যেতে চায়, এদেরকে আয়না ঘরের চাইতেও নির্যাতন সহ্য করা লাগবে, লাগবে। এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। থেকে বরাদ্দ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মন মাজাইয়ারে দিল মাজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আমার মন মাজাইয়ারে দিল মাজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে সর কখন জানি সেই ঘর ভাঙা পড়ে রে আবের নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে আবের নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মাজাইয়া রে দিল মাজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আমার মন মাজাইয়া রে দিল মাজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাড়া নাও তার উপরে তুফান বাও পলকে পলকে ওঠে পানি রে কইয়া দয়ালের ঠায় এ তরির ভরসা নাই কইয়া দয়ালের ঠায় এ তরির ভরসা নাই লাহুর দাঁড়িয়া দিতে পারি রে আমার মন মাজাইয়া রে দিল মাজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় সবাই আমার মন মাজাইয়া রে দিল মাজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আম্বিয়া আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সকলে দিল থেকে উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ এমন জোর দিতে হবে যেন আলহামদুলিল্লাহ শব্দের কাঁপনে সব কেঁপে যায় আর আশেপাশে ছড়ানো ছিটানো সবাই মাঠে এসে বসে বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক জোর হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরূদ সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশা হুজুরে পাকের দরবারে যিনি
আমাদের মতো নগণ্য মানুষের জন্য সারা জীবন কষ্ট করেছেন, কেঁদেছেন, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। কোরআনুল কারীম থেকে কিছু শুনে জেনে সেগুলো মেনে জীবনকে গঠন করার চেষ্টা করব, সেই নিয়তে এসেছি, তাই তো? সবাই তো আর সেই নিয়তে আসেনি। অনেকে এসেছে কোরআনের ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে, কেউ এসেছে আড্ডা মারতে, কেউ এসেছে বাজার পরিদর্শনে, কেউ এসেছে বক্তার চেহারা দেখার জন্য, আবার কেউ এসেছে তার জোড়ার বাড়ি এই জায়গায়, তোমার বাড়ির পাশে মাহফিল, মাহফিলের দিন আসপানে দেখা করবানে, তার জন্য আবার গরু গোশত থুয়েছে। জোড়া বোঝেন তো নাকি খুলে মেলে বলবো? খুলে মেলে বলবো? আরে ভাই, গার্লফ্রেন্ডের বাড়ি মনে করেন এই জায়গায়, এখন বলছে যে তোমার বাড়ির পাশে তো মাহফিল, আসপানে হ্যাঁ দাওয়াত নিয়ে রেখেছে, এবার গরু গোশত রেখেছে, ওরা এসে এবার খাতি আর মজা মারতি। ওরা কি মাহফিল শুনতে এসেছে নাকি? দেখে আসেন আগান বাগানে কি করে বেড়াচ্ছে। আমি মিথ্যে বলছি না, আমি নিজের চোখে দেখে বলছি। এদের মাহফিল শুনতে আসার কোনো দরকার নেই, এরা আসে আড্ডা মারতে আর পরিবেশ নষ্ট করতে। একটা পরক্রিয়া প্রেম মানে একটা জেনার সমান। ওরা মাহফিলের মাঠে এসে যদি এই কাজটা করে তাহলে সেখানে ওরা গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? কিন্তু সেই জায়গায় মাহফিলের মাঠে এসে কোরআনের ময়দানে বসলে কি হইতো? সওয়াব হইতো না? হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এই হিতে বিপরীত হওয়ার জন্য হুজুররা দায়ী না, হিতে বিপরীত হওয়ার জন্য হুজুররা দায়ী না, কারণ হুজুররা তো কোরআনের দাওয়াত দিয়েই যাচ্ছে, হুজুরদের দায়িত্ব হুজুররা পালন করেই যাচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, রক্ত গরম যুবকরা, ওদের রক্ত ঠেলা তো সামলাতেই পারছে না, রক্ত উতরে পড়ে যাচ্ছে। যদি ওই বাম দিক থেকে একটা চিকন ছুরি ডাক দেয়, অমনি বাম দিকের কথা মেনে নিচ্ছে। এই জন্যই তো আর কিছু করা যাচ্ছে না। দুনিয়াতে যারা আল্লাহর আইনকে মানতে পারবে না, আল্লাহর হারামকে হারাম বলে মানতে পারবে না, দুনিয়াতে যারা আল্লাহর হালালকে হালাল বলে মানতে পারবে না, আখিরাতেও আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। এটা আপনার শ্বশুর বাড়ি না যে যৌতুক চাইলাম, মেয়েও বিয়ে দিল, যৌতুকও দিল, শ্বশুর বাড়ি না। আল্লাহর কাছে যাতে হলে ঈমান নিয়ে, আমল নিয়ে যাওয়া লাগবে। তুমি 3-4টের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ, তুমি আখিরাতে জান্নাত পাবো অত সোজা? আবার রোজার মাসে করে কি, ফোনে কথা বলে আর কয় রোজা রয়েছো, তোমার কি কষ্ট হচ্ছে? আজকে খুব গরম পড়ছে তাই না? বেশি কষ্ট হলে রোজা থাকার দরকার নেই। ওরে দরদ রে, ওদের রোজা থেকে কথা বলছে, সোয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে বলেন তো? জোরে বলেন। এই জন্যই এই যুব সমাজ এরকম নষ্ট হয়ে যাচ্ছে। রোজা থেকে, একে তো ফরজ রোজা, ওটা তো শেষই, রোজা থেকে যদি ওই কাজটা করে, ওটা মানে তো জেনার কাজ, ওই কাজটা করে, রোজা তো শেষই, গুনাহ পরে গুনাহ হতেই থাকছে। এই জন্য আমি আবার এগুলো বললে আমি খারাপ হয়ে যায়। আমি আমার এলাকায় আমার যারা ভাই ভাগার আছে আমার, এরা তাদের চোখে আমি খারাপ। আমি যে একেবারে ফুটানো কথা কই, ওদের কলিজায় আঘাত লাগে, আমি তাদের চোখে খারাপ হবো, তাদের সমস্যা নেই, কিন্তু হক কথা বলা আমি ছাড়বো না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা অবশ্যই আমার দিনকে আঁকড়ে ধরতে হবে, তোমরা অবশ্যই আমার দিনকে মানতে হবে, এমন মানতে হবে যে দিনকে মানার কারণে তোমরা জান্নাতে যেতে পারো। আর উনিও দিন মানছে, ইসলাম নামে ইসলাম, এই বিশাল ইমানদার, 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ দিয়ে, তারপরে আপনার নফল রোজায় সব করে, কিন্তু পিছনে ওর খারাপ অভ্যাস আছে না নেই? সুদ খায়, ঘুষ খায়। ও যে সুদ খায় ওর নামাজ রোজা হইল? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 30 পারার ভিতরে সূরাতুল আসরের ভিতরে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল আসর মানে সময়ের কসম। আল্লাহ তো অন্য কিছুর কসমও দিতে পারতো, কিন্তু আল্লাহ এখানে বললেন ওয়াল আসর, সময়ের কসম।
তার মানে সময় এমন একটা দামি জিনিস, যে দামি জিনিসকে আসলে আল্লাহ মূল্যায়ন করেছে, আমাদেরকেও করতে হবে। ইন্না নিশ্চয় ইনসানা মানুষ, ইন্না মানে নিশ্চয় ইনসানা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুস ক্ষতির ভিতরে আছে। ইল্লা ইল্লা মানে কিন্তু, ইল্লাল্লাযিনা তারা নেই। আল্লাহ এর মধ্যে বলে দিলেন তারা নেই, কিন্তু কারা নেই এটা আমাদের জানার দরকার আছে না? ইল্লাল্লাযিনা আমানু, যারা তারা নেই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে। আমলে সালেহ হলো খাঁটি আমল, একটা সহিহ আমল করাকে আমলে সালেহ বলে। যে যুবক প্রেমিকার পিছনে সময় নষ্ট করে আবার ওইদিকে নামাজ কালামও করে, ওটার কোনোদিন আমলে সালেহ হতে পারে না। ও নামাজের ভিতরে 5 বেলা চিন্তা করবে আজকে আংটি কিনে দিতে হবে। কথা ভুল বললাম? আমার কলিজার টুকরা ভাইরা বাবাজিরা, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা নামাজ কালাম করে, ওর মনের ভিতরে যখনই ওরকম চিন্তা ভাবনা থাকবে ওর নামাজ কালাম হবে। আমলে সালেহ হলো একনিষ্ঠ হবে, আমল করতে হবে কার? সে আল্লাহর আমল করতে হবে, একনিষ্ঠ হবে, অন্য কারোর হিসাব ওর ভিতরে করা যাবে। এরপরে ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা খাঁটি আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হক কথা বলেছে, হাক্কি হকের পথে চলেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের পথে যারা থাকে, হকের কথা যারা বলে ওদেরকে ধৈর্য ধারণ করা লাগে। কেন জানেন? জানেন নাকি? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হকের পথে ছিল, আমির হামজা সাহেব হকের পথে ছিল, হকের পথে এখনো আছে। এই কারণে তাকে জেল খাটতে হয়েছে, এই কারণে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। এই জন্যে পরের শব্দে আল্লাহ বললেন ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর মানে ধৈর্য ধারণ করা। অবশ্যই যারা হকের কথা বলবে, হকের পথে চলবে এবং ধৈর্য ধারণ করবে, তারা এই ক্ষতির দিক থেকে বেঁচে যাবে। এবার প্রশ্ন আসবে যে এইটুকুই, শুধু এইটুক শেষ? কিন্তু এর ভিতরে যে কত রহস্য আছে এটা জানেন? ইল্লাল্লাযিনা আমানু, এই প্রথমটাই তো হাজার হাজার রহস্য রয়েছে। আল্লাহ বলছেন ঈমান যে আনবে। এখন ঈমান আনা অত সোজা কাজ? ঈমান আনা সোজা কাজ নাকি? ঈমান এত সোজা জিনিস না যে খিচুড়ি ভাত খেলাম, জিলেবি খেলাম, মিলাদ পড়িয়ে বেড়ালাম, বাস হয়ে গেল। অত সোজা না। যার ভিতরে ঈমান আছে সে কোনোদিন হারাম কাজ করতে পারে না। যার ভিতরে ঈমান আছে সে কোনোদিন বউ বাচ্চা বেপর্দা করে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়ায় না। যার ভিতরে ঈমান আছে সে কোনোদিন শয়তানের রাস্তায় ঢুকতে পারে না। ঈমান এমন জিনিস। এখন আপনি নিজের ভিতরে জরিপ করেন তো, আপনি ব্যাংকে টাকা জমা রেখেছেন, মাসে মাসে সুদ পাচ্ছেন, তো এটা কি হারাম না? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহ, আল্লাহ হালাল করেছে লাহুল বাইআ ব্যবসাকে, ওয়া হাররামা হারাম করেছে রিবা সুদকে। তাহলে আপনি যে সুদ খাচ্ছেন এটা হালাল? কথা কয় না। এই দিক থেকে তো আপনি কোরআন মানলেন না। তাহলে আপনি বলছেন যে আমার ঈমান আছে। ঈমান এত সোজা? ঈমান এত সোজা নয়। ঈমান আনতে হলে বিশাল কষ্ট সহ্য করা লাগবে। ঈমান আনতে হলে বিশাল কষ্ট সহ্য করা লাগবে। আমার ভাইয়েরা, এটাকে যার ভিতরে ঈমান আছে ওর পরিবারকে কন্ট্রোল করতে পারবে, যার ভিতরে ঈমান আছে ওর পরিবারকে ঈমানদার বানানোর জন্য সচেষ্ট হবে। আর যার ভিতরে ঈমান নেই ও বাড়ি এককাল শয়তানের বাক্স এনে রেখে দেবে। শয়তানের বাক্স চেনেন না? কোন তিনি কি? টিভি, টেলিভিশন, ওইটা একটা রেখে দেবে, সিরিয়াল করে দেবে। ওখানে তো সব ভারতের সিরিয়াল, কিরণ মালা, স্টার জলসা, জি বাংলা, আরো কত কি হাবি জাবি আছে। এইটা যার ঘরে আছে ওর ঘরে শান্তি আসবে না, কারণ আছেই তো শয়তানের বাক্স, ওর ভিতরে রহমত আছে। টিভির ভিতরে যেসব সিরিয়াল দেখায় ওখানে তো আল্লাহর ইবাদত শেখায়। আমির হামজার ওয়াজ দেয় টিভির ভিতরে, তাই নাকি? ওখানে তো বউ শাশুড়ির কোট নামে শেখায়, কিরাম করে গিরিঙ্গি লাগানো যায় ওইটা শেখায়, প্রেম করলে কিভাবে ছেঁকা দেওয়া যায় ওইভাবে শেখায়। তো টিভি তাহলে শয়তানের বাক্স না?
আমগো দেশকার নষ্ট হয়েছে টিভি সিনেমায়, আমগো দেশকার নষ্ট হয়েছে টিভি সিনেমায়। জোয়ান বোড়া ফুলা মাইয়া বেগুন মিলা সাই, হাই হাই জোয়ান বোড়া ফুলা মাইয়া বেগুন মিলা সাই। আমগো দেশকার নষ্ট হয়েছে টিভি সিনেমায়, জোয়ান বোড়া ফুলা মাইয়া বেগুন মিলা সাই। চুল দাড়ি পাকি হাতের হইয়া গেছে সাদা, নাতি ফুতি ঘর ঘুরাইছে হেডারে কয় দাদা। এই দিন দেখি হেই বুড়াইও রঙিন টিভি ছাই। বুড়া মানুষ টিভি দেখে না? আমি আপনাদের বলছি না, কিন্তু আমি যারা দেখে তাদের কথা বলছি। অনেকে আছে ক্রিকেট খেলা ফুটবল খেলা প্রেমিক, সে নামাজ পড়তে গেলে মাজার হাড় পার হাড় সব কটমট করে আর নড়তে পারে না। আর যখন টিভি দেখতে যায় চার দোকানে লাঠি ভাব দিয়ে হাঁটে, তখন ওর গায়ে খুব জোর হয়। তখন যদি একটা গোল দিয়ে দেয়, গোল, কথা কয় না কে, তখন জোর কমতে আসে। যে খেলা যেই দেশের পছন্দ করে ওই দেশ যদি একবার গোল দিয়ে দেয়, এরকম করে গোল গোল দিয়েছে, তখন আর নামাজ পড়ার সময় তোমার সব মটমট করে পাকামো মারো, তাই না? আমগো দেশকার নষ্ট করছে টিভি সিনেমায়, জোয়ান বোড়া ফোলা মাইয়া বেগুন মিলা সাই, জোয়ান বোড়া ফোলা মাইয়া বেগুন মিলা সাই। মইরা গেলে সব শাড়ি কবরে যাবি, ফেরেশতারা কিলাই কিলাই দেব টিভি। কবরে যে টিভি দেখবেন সমস্যা নেই, বড় মনিটরে দেখাবে। আপনি কবর দুনিয়ায় থাকতি ওর কাটি দিলেন, ওই আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়ে জেলে ভরেছেন, এরপরে আপনি ইসলামের বিরুদ্ধে সরকার করেছেন, সুদ খেয়েছেন, বড় মনিটরে দেখাবেন ওই টিভি দেখেন। এটাও দেখাবে আপনি চার দোকানে বসে বসে দেখেছেন রব্বানে না আছে কোমর ডোলাইয়া, আপনাকে এটাও দেখাবে, আপনাকে এটাও দেখাবে আপনি রব্বানে না আছে কোমর ডোলাইয়া দেখেছেন। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবা যেরা, আপনি যখন মরে যাবেন আপনাকে আল্লাহ বড় স্ক্রিনে দেখাবে। আপনি টিভি দেখেছেন, কোমর ঢোলানি দেখেছেন, না সোন দেখেছেন, আপনি ফাজলামি মেরেছেন, মনে রাখবেন সেই সময় ধরা খেয়ে যাবেন। আল্লাহর কাছে বলবেন আমি ঈমানদার, আপনি বলবেন আমি আল্লাহ রাসূলের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার তখন কোনো কথা শোনা হবে না। আল্লাহ বলবে তাকায়ে দেখ তুই দুনিয়ায় কি করেছিলি। তুই আল্লাহর নবীর উম্মত, তুই আমার রাসূলের উম্মত। আমার রাসূল কোনদিন টিভি দেখে নাই, খারাপ জিনিস দেখে নাই। আমার রাসূলের ঈমান ছিল পরিপক্ক, আমার রাসূলের ঈমান ছিল মজবুত, আমার রাসূল সব জায়গায় বিনয়ী ছিল, আমার রাসূল সবচাইতে উত্তম আদর্শবান ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের ভিতরে সবচাইতে ভালো এবং উত্তম আদর্শ রয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আর তুমি এটা গ্রহণ না করেও যুবক তিন চারটে মায়ার পিছনে ঘুরে বেড়াইছ, আমার রাসূল প্রেম করিল, কথা কয় না। আমার রাসূল হক কথা বলেছে, জিহাদ করেছে, তুমি জিহাদ করেছো কয়দিন? আমার রাসূল বাতিলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, আমার রাসূল দিন কায়েম করে গিয়েছে। আর তুমি এমন আল্লাহর নবীর উম্মত, এমন আল্লাহর ওলি, যখন জিহাদের ডাক আসে তখন লেজ গুটিয়ে পালানো শুরু করো, কথা কোন ঠিক কি না? আমার বাজার, ও বাজারেরা ভাইয়েরা, আপনি যদি আপনার সন্তানকে ঠিক না করতে পারেন, হাসরের মাঠে আপনাকেও জবাবদিহি করতে হবে। আপনাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তানকে তুমি কোন পথে পরিচালিত করেছো। আপনি যদি তখন বলেন ও আল্লাহ আমি তো আমার সন্তানকে ভালো পথে পরিচালিত করেছিলাম, কিন্তু আল্লাহ যখন দেখাবে আপনার সন্তান বিড়ি খেয়েছে, আপনার সন্তান লাইন মেরেছে, আপনার সন্তান খারাপের ভিতরে আড্ডা দিয়েছে, আপনার সন্তান নামাজ কালাম ইবাদত বন্দেগী করে নাই, তখন মনে রাখবেন শয়তান সন্তানের ওই গুনার ভাগীদার আপনাকেও হতে হবে।
এবার আসুন, ঈমান যে এত সোজা মনে করলাম, অত সোজা নাকি? ঈমান যে সোজা নয়, ঈমান যে সস্তা কথা নয়, এই বিষয়ে আল্লাহ তাআলা আরো বলছেন। সূরা নহল 36 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহা ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الله أكبر আল্লাহ এখানে বলেছেন ওয়ালাকাদ বা'আসনা, আমি প্রত্যেক জাতির ভিতরে রাসূল পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের ভিতরে, প্রত্যেক জাতির ভিতরে আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, অবশ্যই আমি রাসূল পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আনি আবুদুল্লাহ এবং ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করার জন্য। কাকে বর্জন করতে হবে? কাকে বর্জন করবে? আমার, হ্যাঁ আমার তো বর্জন করতে রাজি আছে, তো সমস্যা নেই। আমি যে যা বল মানে আঘাত লাগবে না, এই জন্য মনে করবো হুজুর তোমার বর্জন করতে রাজি আছে, তাও সুদ খাওয়া ছাড়বো না। হুজুর তোমার বর্জন করতে রাজি আছে, তাও কন্যের পিছনে কাটি দিয়া ছাড়বো না। তোমার বর্জন করতে রাজি আছে, তাও জমি মেরে খাওয়া ছাড়বো না। কিন্তু আল্লাহ বলছে তাগুতকে বর্জন করো, আমার ইবাদত করো। আর আমরা এই জন্যই তো ধরা খাই, এই জন্য ধরা খাই না। আর আল্লাহর ইবাদত যারা করবে, তাগুতকে যারা বর্জন করবে, তাগুতের কথা যারা মানবে না, হক কথা যারা বলবে, মনে রাখবেন ওদেরকে আয়না ঘরের মতো জায়গায় যাওয়া লাগবে। হক কথা যারা বাংলার জমিনে বসে দাঁড়ায় শোয়ে মানবে, বলবে, আল্লাহর কোরআনকে যারা সাপোর্ট করবে, আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন যৌবন যারা বিলিয়ে দেবে, মনে রাখবেন ওদেরকে আয়না ঘরের মতো কষ্ট সহ্য করে নেওয়া লাগবে। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা কন ঠিক কিনা? এই আয়না ঘর কিন্তু মারাত্মক জিনিস, এটাও বর্জন, এটাও গ্রহণ করতে হয়েছে যারা হক কথা বলেছে। অধ্যাপক মাওলানা গোলাম আজমের সন্তানও সেখানে ছিলেন 10টি বছর। আহা, কোনো কথা নাই, কোনো সংযোগ নাই, কত কষ্ট সেখানে। একজনের কাছ থেকে একটু বর্ণনা শুনবেন সেখানে কি নির্যাতনে ছিল। ববু আমার দেশ ছেড়েছে, লেগেছে বড় ডর, ববু আমার দেশ ছেড়েছে, লেগেছে বড় ডর, তাই তো জাতি দেখতে পেল লুকানো আয়না ঘর, তাই তো জাতি দেখতে পেল লুকানো আয়না ঘর। আয়না ঘর, আয়না ঘর, আয়না ঘর, বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর। আয়না ঘর, আয়না ঘর, আয়না ঘর, বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর, বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর। ঠিক কিনা? বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর। এই আয়না ঘর কি মারাত্মক জিনিস, যেটা বাংলাদেশ জাতির কেউই জানত না, শুধু আওয়ামী লীগের লোক ছাড়া। কত লোক সেটা বন্দি ছিল নিষ্ঠুর আয়না ঘরে, বুবুর সাথে করলে লড়াই করে রেখেছিল ঘুম। কত লোক সেটা বন্দি ছিল, আসেনি চোখে ঘুম, বুবুর সাথে করলে লড়াই করে রেখেছিল ঘুম। এসেছিল তাই ছাত্রের মুখে, এসেছিল তাই ছাত্রের মুখে, বুবু তুই দেশ ছাড়, বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর, বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর। বুবু আমার দেশ ছেড়েছে, লেগেছে বড় ডর, বুবু আমার দেশ ছেড়েছে, লেগেছে বড় ডর, তাই তো জাতি দেখতে পেল লুকানো আয়না ঘর, তাই তো জাতি দেখতে পেল লুকানো আয়না ঘর। আয়না ঘর, আয়না ঘর, আয়না ঘর, বাস্তব কেউ হার মানালো লুকানো আয়না ঘর।
বানানো লুকানো আয়না ঘর, ঠিক কিনা? এই হক কথা যারা বলবে তাদেরকে আয়না ঘরের মতো নির্যাতন সহ্য করা লেগেছে এবং লাগবে। আর যারা ওই আছে দরবার নিয়ে পড়ে যে নিশিরাইতে কারবাসি বাজে, ওই নিয়ে যারা পড়ে আছে ওদের কষ্ট সহ্য করা লাগবে না। ওরা আর কি সহ্য করে? ওরা তো আছে পীর আর মুরিদি নিয়ে, ভণ্ডামি নিয়ে। যারা হক কথা বলে না, যারা শুধুমাত্র বসে আছে ওই যে নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার ফয়জুদ্দিন সাহা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। মাশাআল্লাহ, বসেন বসেন, আছে না এরকম বসেন বসেন যারা পড়ে আছে ওদের আয়না ঘর যে যাওয়া লাগে না, ওদের কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকার হওয়া লাগে না। কিন্তু যারা এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, কোরআন হাসরের মাঠে সাক্ষী দেবে আমি হক কথা বলেছি কি বলেনি। এই কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে পার্লামেন্টে যারা নিয়ে যেতে চায়, এদেরকে আয়না ঘরের চাইতেও নির্যাতন সহ্য করা লাগবে। লাগবে এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, আমিনের কথা না, এটা আল্লাহ বলেছে। কোরআন যারা প্রতিষ্ঠা করতে চাবে, কোরআন যারা প্রতিষ্ঠা করবে, ওদের নির্যাতন সহ্য করাই লাগবে। পাস মাস্ট বি, একবার করাই লাগবে, কেউ ছাড়াতে পারবে না। যাই হোক, আপনারা কি আছেন তো কোরআন প্রতিষ্ঠা করার জন্য? আছেন না? হ্যাঁ ইনশাআল্লাহ এখন বলবেন, যখন একটা ডাক আসবে যদি পিছনতে, এখন তো সেই আমল নেই, পুলিশে একবার হুইসেল দিলি আরে দৌড়, আর 5-4 বছর ছাড়া খুঁজে পাওয়া যায় না। ওরকম ইমানদার হয়ে বাঁচা যাবে। আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকা চাইতে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা ভালো, বলেছিল না? আমরা সিংহের মতো বাঁচবো না বিড়ালের মতো? সবাই বলেন সিংহের মতো বাঁচবো না বিড়ালের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য, দিন কায়েমের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.